হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, দাদা ভাই যারা দেখছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আপনাদের মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুগ কড়াই, আমাদের মুগ কড়াই চাষ করা হয়েছিল। তো মোটামুটি কম পরিমাণে জমি, তো সেখানে চাষ করা হয়েছিল। তো মোটামুটি ভালো হয়েছে। তো মুগ মুগ কড়াই নিয়ে আজকের ভিডিও করছি। তো মুগ কড়াই তোলা, এই গরমে তোলা বা এই গরমে মুগ কড়াই ভাঙানো খুবই কঠিন কাজ, খুবই শক্ত কাজ। তো যাই হোক, আজকের মুগ ডাল নিয়ে কিছু তথ্য বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। এই মুগ কড়াই আমাদের প্রত্যেক দিনের খাবার, যা দৈনন্দিন জীবনে খাদ্য অভ্যাসের একটি অত্যন্ত পুষ্টিকর গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রোটিনের এক অন্যতম সেরা উৎস যাকে বলা হয়। তো মুগ মুগ কড়াই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি, ১ নম্বর হচ্ছে হজম শক্তি। যাদের হজম শক্তি নেই, খুব কম, তো হচ্ছে অন্যান্য ডালের থেকে তুলনায় এই মুগ কড়াই বা এই মুগ ডাল অনেক বেশি হালকা এবং সহজে হজম করা যায়। তো মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মানবদেহের অন্ত্রের স্বাস্থ্য খুবই ভালো করে। অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে এই মুগ ডালটি খুবই নিরাপদ খাবার বলে মনে করি। এবং বাঙালির তো শ্রেষ্ঠ খাবার ডাল ভাত, তো খুবই ভালো একটি খাবার। দ্বিতীয়ত হচ্ছে হৃদরোগের হ্রাস। মানবদেহের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ৩ নম্বর হচ্ছে ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ। যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে বলি, এই মুগ ডাল একটি আদর্শ খাবার। এতে উচ্চ মাত্রায় প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেটে ধরে রাখতে সাহায্য করে, যার ফলে ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে যায়। শরীরের অতিরিক্ত মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, ফলে ওজন বৃদ্ধি করতে পারে না। ওয়েট ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে, খুবই ভালো। ৪ নম্বর হচ্ছে রক্তের শর্করা নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস কন্ট্রোল। মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই বেশ কম। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি বিশেষ চমৎকার খাবার। তো আপনারা ডিনার প্লেট বলুন বা লাঞ্চ প্লেট বলুন, দিনে একবার করে রাখবেন, খুবই ভালো। ৫ নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। মুগ ডালে আয়রন, ফোলেট এবং ভিটামিন বিতে সমৃদ্ধ। এগুলো শরীরের রোগ বা প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, যাদের স্বল্প রক্ত আছে বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া
এই ডালের মধ্যে খুব পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা শরীরের র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে, ফলে মানবদেহের শরীরে একটা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা, 6 নম্বর হচ্ছে ত্বক ও চুলের যত্ন। মুগ ডালের পুষ্টিগুণ ত্বকের উজ্জ্বল করতে খুবই সাহায্য করে, যাদের রুক্ষতা ত্বক দূর করতে সাহায্য করে, এমনকি যাদের চুল ঝরা, চুল পড়া, গড়া শক্ত হয় না, তো চুলের গ্রেস কম, তো এই মুগ ডাল হচ্ছে খুবই খুবই অপরিসীম। আপনারা খাবেন, দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে গর্ভবতী মায়ের জন্য খুবই খুবই উপকার। এতে থাকা প্রচুর পরিমাণে ফোলেট বা ফলিক অ্যাসিড থাকে, গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ করতে খুবই সাহায্য করে। তো জন্মগত ত্রুটিবোধে গুরুত্ব ভূমিকা পালন করে। তো এক কথা বলা চলে, যারা গর্ভবতী মায়েরা তো এই ডাল যদি খান তো বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে 1 নম্বর, আর দ্বিতীয়ত বাচ্চার জন্ম থেকে যে সমস্ত রোগ থাকে সেগুলি নির্মূল হয়ে যায়, সেগুলো আর হয় না। এই যে ত্রুটি থেকে বিনির্মুক্তি হয়ে যায়। আচ্ছা, এর সতর্কতা একটু বলি, যে কোনো খাবারই তো অতিরিক্ত কেউ গ্রহণ করবেন না। যে কোনো খাবার, ডাল বলুন বা ডিম বলুন বা দুধ বলুন, মাছ বলুন, মাংস বলুন, খুবই বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। তো মুগ ডাল স্বাস্থ্যের জন্য খুবই ভালো হলেও কিন্তু এর মধ্যে ইউরিক অ্যাসিডের প্রচুর পরিমাণে থাকে, তাই বেশি পরিমাণে কেউ যদি খায় তাহলে অ্যাসিডিটি হতে পারে, এবং বেশি পরিমাণে খাওয়ার আগে তারা একবার চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। তো ডাক্তারবাবু আশা করি বিস্তারিত আপনাদেরকে কেমন খেতে হবে বলে দেবে। যাদের হাড়ের সমস্যা অত্যাধিক, এই ডাল খাওয়ার আগে বা মুগ ডাল খাওয়ার আগে আপনারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, দেখবেন ভালো উপকার পেয়ে যাবেন। যাই হোক, তো আমার ভিডিও এই পর্যন্ত শেষ। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুক, এটুকুই প্রার্থনা করি। নমস্কার।